বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দেহের রোগের মতো অন্তরের রোগও আমাদের জানিয়ে দেন, যাতে আমরা চিকিৎসা করি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি অন্তর শুদ্ধ করার দাওয়াই শিখিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, সব রোগ চোখে দেখা যায় না। কিছু রোগ বাস করে অন্তরের গভীরে। হিংসা, অহংকার, দেখানো ধর্ম, অসন্তোষ, বিদ্বেষ, এগুলো এমন রোগ যা আমাকে ধীরে ধীরে খেয়ে ফেলে। মাগফিরাতের দর্শক আমাদের শেখায় শুধু বাহির ঠিক নয়, ভেতরও ঠিক করা জরুরি। দিনানুর বলে, অন্তরের রোগ দেহে প্রভাব ফেলে। ঘুম কমে, মন অশান্ত হয়, ইবাদতে তৃপ্তি থাকে না। সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো নিজেকে ভালো ভাবা, অন্যকে ছোট ভাবা। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি অন্যের ভালোতে অস্বস্তি বোধ করি? আমি কি নিজের আমল নিয়ে গর্ব করি? আমি কি মানুষকে বিচার করতে ভালোবাসি? এই প্রশ্নগুলো ব্যথা দেয়, কিন্তু চিকিৎসা এখানেই।